প্রচুর অনেক রেসিপি তো খেয়েছেন, কিন্তু এইভাবে কোনোদিন ট্রাই করে দেখেছেন কি? একেবারে মুখে দিলে মাখনের মতো মিলিয়ে যাবে। দুর্দান্ত লাগে। আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। যারা এইভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কচুটা ১ম এ আমি কুকারে দিয়ে ২ টো সিটি মেরে নিয়েছি, যাতে করে কচুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এরপর আমি গ্যাসে একটা কড়া বসিয়ে এখানে দেখুন ১ চামচের মতো তেল দিয়ে যে চিংড়ি মাছগুলো, কুচো চিংড়ি কিছু ছিল, কুচো চিংড়িটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে কুচো চিংড়িটা এখানে ভেজে নেব। আপনারা তো বড় চিংড়ি মাছ দিয়ে বা কচু চিংড়ি অনেকভাবে করে থাকেন। কিন্তু কোনদিন এইভাবে করেছেন কি? এতটাই ভালো লাগে যে এইটা যেদিন বানাবেন সেদিন কিন্তু দেখবেন অন্য পদের দিকে আর হাতই যাবে না। এইটা দিয়েই খেতে খুবই ভালো লাগে। কারণ আমার বাড়িতে এটাই হয়ে থাকে। যতই কিছু বানাও, যদি এই রেসিপিটা বানাই ব্যাস তার সব তো এটা দিয়েই মেখে, মেখে ১ম থেকে খেতে থাকে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি সরিয়ে রাখলাম। একেবারে করে মচমচে করে ভাজতে হবে না। এরপর এখানে আমি ২ থেকে ৩ চামচ তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা 1/2 চামচের মতো দেবেন। এরপর লবণটা দিলাম এখানে 1/2 চামচের মতো, 1/2 চামচ হলুদ দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর ছাড়িয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা করার জন্য কচুটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করে নেবেন। তাহলেই কিন্তু ভালো লাগবে। এতটাই কচুটাও খুব ভালো ছিল, একেবারে মাখনের মতো। আর এই রেসিপিটাও পুরো মাখনের মতোই হবে। মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি বলছি তো, যেদিন এই রেসিপিটা বাড়িতে বানাবেন না, দেখবেন অন্য পদের দিকে হাতই দেবে না। আমার বাড়িতে কিন্তু প্রায়ই হয়ে থাকে। সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কচুটা এরকম ৩ থেকে ৪ মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব। কচুটা গ্যাসের মধ্যে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে রেখে আমি ওদিকে একটা মসলা রেডি করে নেব। প্রচুর পরিমাণ অনুযায়ী এখানে আমি দেখুন ছোট চামচের ১ চামচ কালো সরষে, ১ চামচ সাদা সরষে, ৪ টে কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। শিলেও আপনারা বেটে নিতে পারেন, কারণ অল্প মসলা হলে পেস্টটা সরিয়ে রাখবো। এরপরে দেখুন এদিকে কচুটাও অনেকটা ভাজা হয়ে গেছে। আমি ওর মধ্যে অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা যদি না দিতে চান এটা স্কিপ করতে পারেন। লঙ্কা গুঁড়োটা দিয়ে এটা আ একটু নেড়েচেড়ে ভেজে নেব। রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়। কচুটা যদি আপনি কুকারে সিটি মেরে নেন তাহলে আর করতে বেশি সময় লাগে না। এরপর আমি সাদা সরষে, কালো সরষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। আর বাটিতেও আপনি ছাঁকনি না দিয়ে বাটিতেও গুলিয়ে ঢেলে দিতে পারেন। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে এতটাই দুর্দান্ত হয়, আর কচুগুলো যদি ভালো হয়ে থাকে পুরো মাখনের মতো হয়ে যায়। আর স্বাদটা খুবই ভালো লাগে। আমি আরো পরিমাণে একটু জল দিচ্ছি, কারণ কচুতে এতে জল দিলেই কিন্তু যেহেতু কচুটা শুকনো, শুকনো আছে, আর কচুরটা এই গ্রেভিটা কিন্তু ঠিক হয়েই যাবে। দেখুন আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এতটা জল, এটা পুরো ঘন হয়েই যাবে। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেব। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। খুবই ভালো লাগবে। এটা কুচো চিংড়ি দিয়ে করলে বেশি ভালো লাগে। তো যদি না থাকে বাজার থেকে বড় চিংড়ি কিনে এনে একটু কেটে, কেটে করবেন। খুব ভালো লাগবে। এরপর কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। ঢাকা দিয়ে আমি এটা ৪ থেকে ৫ মিনিটের মতো হাই ফ্লেমে হতে দেব। দেখুন ৪ থেকে ৫ মিনিটের মধ্যে গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে সরষে, কাঁচা লঙ্কার। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল ভাবাবেন না। গরম ভাতে খুবই ভালো লাগবে। আর এরপর আমি এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা দেবেন। এটা দিলে আরো ভালো লাগবে খেতে। একদম সিম্পল রেসিপিটা, এটা আরো ঠিক হয়ে যাবে, পুরো মাখনের মতো হয়ে যাবে। কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে একটা লাইক দিয়ে দেবেন।